এই যে এটার জন্য কোথায় আসবেন দেখেন, এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস দিয়ে সার্চ দিলে আপনারা পাবেন ওয়াই কিওয়ার্ডস কোথায়, এই যে ওয়াই কিওয়ার্ডস দিয়ে সার্চ দিলে চাইনিজের একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটটা হচ্ছে www.yqrs.cn। এটাতে যখন ঢুকবেন, ঢোকার পরে চাইনিজ ভাষায় কিছু লেখা আসবে আর কি, এখানে চাইনিজ থেকে যা সিম্পলিফাইড ইংলিশ, আমি ইংলিশ দিলাম, ইংলিশ দেওয়ার পর এখানে ইংলিশ দেখাচ্ছে। দেন এটা হচ্ছে প্রথম, এটাই ওয়াই কিওয়ার্ডস। এখানে বিভিন্ন ভার্সন আছে, ওয়াই কিওয়ার্ডস এর অনেকগুলো ভার্সন, এটা হচ্ছে আপডেটেড ভার্সন, হচ্ছে এটা 6.7.4। এখানে যদি আসেন দেখবেন অনেক ধরনের কি আছে, এই যে আপডেট আছে, দেখছেন আপডেট ইংলিশে হয়ে গেছে, যে এখানে দিলে গুগলে তো ইংলিশ করে দিচ্ছে, যেটা হচ্ছে চাইনিজ, এবার আসবে চাইনিজে দেখে আসবে, এখানে আসলে যে ইংলিশ করলে ইংলিশে আসছে, ঠিক আছে। তাহলে 6.4 এই যে এটাতে যখন ক্লিক করবেন, এই যে নিচে আসে দেখেন এই অপশনটাতে ওয়াই কিওয়ার্ডস সোর্স ডিজাইন, এখানে এসে এই যে এখানে সিম্পলিফাইড চাইনিজ আর ইংলিশ লেখা আছে, দেখছেন এই যে ডিটেইল ইনস্ট্রাকশন ভি, এটাতে ক্লিক করলে সে ডাউনলোড হওয়া শুরু হবে। এখানে ক্লিক করার পর কি হবে, ডাউনলোড হওয়া শুরু হবে, ঠিক আছে। তো আমার এখানে কি আছে, ডাউনলোড করা আছে, অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি সেজন্য এটা রার ফাইল আসে, রার ফাইলকে এক্সট্রাক্ট করে কি করবেন, ফোল্ডারটাকে আমি একটু আনইনস্টল করে আগে দেখাই করব। প্রথম কাজ করতে হবে, ওয়াই কিওয়ার্ডস এর যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাকে কোথায়, এই যে লোকাল ডিস্ক C10 এর পেস্ট করবেন ফোল্ডারটা, রার ফাইলটা থেকে এক্সট্রাক্ট করে ফোল্ডার আসবে, যে ওয়াই কিওয়ার্ডস নামে একটা ফোল্ডার আসছে, দেখছেন এই ফোল্ডারটা কোথায় আনছি আমি, আমাদের যদি এখানে ডাউনলোডের এখানে হয়তো না, আমি নিয়ে আসছি আর কি। এটা আমি কি করছিলাম, আমাদের অটোক্যাড সফটওয়্যার নামে একটা, হ্যাঁ এই সফটওয়্যারে এই যে ওয়াই কিওয়ার্ডস ফোল্ডারটা আছে, দেখছেন তো ওয়াই কিওয়ার্ডসটা আমি কি করছি, এখান থেকে নিয়ে এই যে ওয়াই কিওয়ার্ডস রার ফাইল আসবে, এটা ডাউনলোড করলে কি আসবে, এই রার ফাইলটা আসবে। এই রার ফাইলটাকে এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট, আমি সমরে গিয়ে এক্সট্রাক্ট হিয়ার দিছিলাম, ঠিক আছে। এক্সট্রাক্ট হিয়ার দেওয়ার পরে এখানে ইনস্টল করার পরে এই যে ফোল্ডারটা আসবে, কোন ফোল্ডারটা, এই ফোল্ডারটা আসবে, যে ওয়াই কিওয়ার্ডস ফোল্ডারটা। তাহলে আমি এখান থেকে এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে লোকাল ডিস্ক সি, কোনটা আসছে, লোকাল ডিস্ক C10 এ এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করছি, ঠিক আছে, কন্ট্রোল ভি করে পেস্ট করছি, এখানে যেটা আগে থেকে আছে আমি তারপর পেস্ট করে দেখাচ্ছি আর কি, ঠিক আছে। ইয়েস করলাম, সব যাতে যা যা আছে যা সব যাতে আসে, ঠিক আছে। আচ্ছা এখানে যেহেতু কিছু ফাইল আছে মিসিং হতে পারে আর কি, তাহলে এরপরে আসছে, হ্যাঁ এরপরে কি করবেন, এরপরে অটোক্যাড অন করবেন, কি করবেন, অটোক্যাড অন করবেন, যেটাতে আপনি দিতে চান, 20 না হোক 22 হোক, 20 অনেক সময় প্রবলেম করে, আপডেট ভার্সনটা 22 দিলে প্রবলেম কম করে আর কি। তাহলে অটোক্যাড অন করছি আমি, অন করার পর এখন এসে সরাসরি যেভাবে ইনস্টল হওয়ার কথা সেভাবে হয় না দেখে আমরা এটাকে ফোর্সফুলি ইনস্টল করি। অপশনসে যাওয়ার শর্টকাট কি, ওপি এন্টার, ঠিক আছে। ওপি এন্টার করার পরে এখানে আসছি, আসার পরে প্রথম অপশনটা কি, ফাইলস, এই ফাইলসে আসার পরে প্রথম অপশনটা সাপোর্ট ফাইল সার্চ পার, এটাতে এই যে প্লাস সাইন আছে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর অনেকগুলো ফাইল আছে সাপোর্ট ফাইল, সাথে সাথে আমরা ওয়াই কিওয়ার্ডস কে সাপোর্ট ফাইল হিসেবে অ্যাড করব। অ্যাড করার জন্য কি করতে হবে, যে অ্যাড বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাড বাটনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন একটা অপশন আসছে, এখানে কোনো কিছু ক্লিক করবেন না, অ্যাড বাটনে যে এটা চলে গেছে বাইরে ক্লিক করাতে, তাহলে অ্যাড বাটনে ক্লিক করার পরে ব্রাউজ করবেন, এটা এখানে আছে, আমি ব্রাউজ করলাম। ব্রাউজ কাকে ব্রাউজ করব, ওয়াই কিওয়ার্ডস কে, প্রোগ্রাম এটা আছে লোকাল ডিস্ক সি তে, তারপরে যে ওয়াই কিওয়ার্ডস এটাতে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, এরপর যে সিস্টেম এটাকে সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করলাম, কি করছিস, ডাবল ক্লিক না, ডাবল ক্লিক করলে ভিতরে ঢুকে যাবে, তাই না, সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করে ওকে করলাম, দেন আমার এখানে সে অ্যাড হয়েছে ওয়াই কিওয়ার্ডস সিস্টেম একটা অপশন। তাহলে আবার আরো কিছু অ্যাড করতে হবে, অ্যাড, আবার ওখানে যাব, আবার অ্যাড করার পর আবার ব্রাউজ করব, ব্রাউজ করে আবার লোকাল ডিস্ক সি ডাবল ক্লিক করছি, আর তো ওয়াই কিওয়ার্ডস এ ডাবল ক্লিক করলাম, এরপর সিস্টেমের ভিতরে ডাবল ক্লিক করব, কেন সিস্টেমের ভিতরে ঢুকলাম, এবার সিস্টেমের ভিতরে ঢুকে এই চারটা অপশনকে আমরা অ্যাড করব, সিস্টেমকে অ্যাড করছি না অলরেডি, তাহলে এই চারটা অপশনকে অ্যাড করবেন, প্রথম চারটা ফন্টস, লাইব্রেরি, ইউজার 1 ইউজার 2, দুটাকে ইউজার 1 একটা করলে হয়, তারপরে ইনকেস যদি প্রবলেম করে দুটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে। তাহলে ফন্টে ক্লিক করলাম একবার, এটা সিলেক্ট করলাম, ওকে করলাম, দেখেন এখানে ফন্ট অ্যাড হয়েছে, এটা আবার অ্যাড, আবার ব্রাউজ, লোকাল ডিস্ক সি, ওয়াই কিওয়ার্ডস, তারপর সিস্টেমের ভিতরে ডাবল ক্লিক, আবার লাইব্রেরি 1 এ সিঙ্গেল ক্লিক করে ওকে, আবার অ্যাড, ব্রাউজ,
লোকাল ডিস্ক তারপরে ওয়াইকিওয়ার্ডস, তারপরে সিস্টেম, তারপর ইউজার 1 এ সিঙ্গেল ক্লিক, ওকে। এরপর আবার অ্যাড ব্রাউজ লোকাল ডিস্কে ওয়াইকিওয়ার্ডস, তারপরে সিস্টেম, এরপরে ইউজার 2, ওকে। দেন আমার 5টা অ্যাড হয়ে গেছে, তাই না? সিস্টেম, ফন্ট, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2। এরপরে অ্যাড করার পরে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, ঠিক আছে? এতটুকু কাজ শেষ। দেখেন আমার এখানে ওয়াইকিওয়ার্ডস আসে নাই। তাহলে আসার জন্য কি করতে হবে? এটা করার পর আপনি ক্যান্সেল দিবেন। আমরা ইয়েস দিয়ে বের হয়ে আসি, আমরা থেকে বের হয়ে আসি, ওকে। আমি 20 এ দিছিলাম, 22 এ দিছি, 20 এ নেবি। তাহলে এটাতে এখন আমি আবার রান করতেছি। অটোক্যাড ক্লোজ করতে হবে, ইয়ে করার পরে অ্যাড করার পরে ক্লোজ করতে হবে, ক্লোজ করে আবার রান করতে হবে। ঠিক আছে, রান করতে একটু সময় লাগতেছে। অ্যাকচুয়ালি এখানে সরাসরি চলে আসছে, তাই না? সরাসরি চলে আসছে, এটা আসবে না। এখানে আসবে না কেন? এখানে ঢোকার পরে আপনার অলওয়েজ লোড নামে একটা অপশন আসবে, দুইবার আসবে, একটা ডায়লগ বক্স আসবে, ওখানে অলওয়েজ লোড দিবেন, ঠিক আছে? কি দিবেন? অলওয়েজ লোড। তাহলে অলওয়েজ লোড মানে কি? যতবারই আপনি অটোক্যাডটা চালু করবেন ততবারই সে কি হবে? ওয়াইকিওয়ার্ডসটা যাতে লোড করে, ক্লিয়ার? মানে এখানে সরাসরি আমার চলে আসছে, যেটা আগে থেকে লোড করা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন চাইনিজ আসছে, তাহলে চাইনিজকে কিভাবে ইংলিশ করবেন এটা দেখাবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, অলওয়েজ লোডের একটা অপশন আসবে, অলওয়েজ লোড দিবেন। লোড ওয়ান্স দিলে একবারে হবে, কিন্তু মানে যখন আপনি রান করবেন তখন ডায়লগ বক্স আসবে, ওখানে অলওয়েজ লোড দিবেন। এরপর এখানে দেখেন চাইনিজ আসছে, তাহলে চাইনিজকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য ওয়াইকিউ ল্যাং, এটা অ্যাড দিলে যে ইংলিশ করলে হয়ে যায়, ওকে ওকে। এটা অনেক সময় করলে কি হয়, বারবার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো সেজন্য কি করবেন, আমি একটু দেখাই। এই যে ওয়াইকিউ আবার চেঞ্জ করে দেখাই আর কি, ওয়াইকিউ ল্যাং, এখানে এসে এটা চাইনিজ করলাম, ওকে। দেন আপনি ওটা দিলে তো হইলো, বুঝতে পারবেন একটা জিনিস। দেন এখানে আরেকটা পার্মানেন্টলি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য কি করতে হয়, এই যে প্রথম অপশন, এটাতে ক্লিক করে প্রথম অপশনটা হচ্ছে এটা, এরপর প্রথম অপশনটাতে ক্লিক করবেন। কি বলছে? এটা প্রথম অপশন আর প্রথম অপশন, এটা না করে আপনি এটা কি জিনিস একটু দেখে নিই আমি। তাহলে ওয়াইকিউ, আমি অলরেডি একটা প্রসেস দেখাই ফেলছি, ওয়াইকিউ ল্যাং, ওয়াইকিউ এল এ এন জি, ল্যাং দিলাম, ইংলিশ করলাম। তাহলে আমি বলতেছি কি, প্রথম অপশন ওয়াইকিওয়ার্ডস, ওয়াইকিওয়ার্ডসের প্রথম অপশন কি? সিস্টেম সেটআপ, সিস্টেম সেটআপের ভিতরে ঢুকলে প্রথম অপশন কি? ইউজার প্রেফারেন্স। এই যে ইউজার প্রেফারেন্সে ক্লিক করব, দেন ইউজার প্রেফারেন্সে ক্লিক করার পরে একটা নোটপ্যাড অন হবে। নোটপ্যাড অন হলে এটা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন, আপনারা ঢুকে দেখেন আছে, এটা অলরেডি ওখানে আছে। ঢুকে একটু স্ক্রল করলে নিচের দিকে দেখবেন ল্যাঙ্গুয়েজ নামে একটা লেখা আসছে, তাই না? ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের এখানে কি কত আছে, সংখ্যা কত? 1। তাহলে সংখ্যা যদি 1 থাকে তাহলে বুঝবেন এটা কি আছে, ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে চাইনিজ, আর ইংলিশ হচ্ছে কি 0। তাহলে এটাতে এখানে ক্লিক করে এটাকে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে 0 দিয়ে, এরপরে এখানে আসে কি করছে, ওই যে নোটপ্যাডের এখানে এসে ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু যেখানে 1 আছে এটাকে 0 করে দিছি, এরপর ফাইলে এসে এটাকে সেভ করছি, ঠিক আছে? তার মানে 1 ছিল আগে, এখন কি করছে, 0 করছে, এরপরে ক্যান্সেল করলাম। দেন এখানে ওই যে স্কেলের অপশনটা চলে আসছে আর কি, অটোমেটিক স্কেল, আমি এখানে 1 করে দিলাম, প্রথমে 1 করে দিলাম, ওকে। এখন কি হয়ে গেছে, এটা ইংলিশ, এই আমাদের ইংলিশই থাকবে, ঠিক আছে? না মানে ওয়াইকিওয়ার্ডসের সিস্টেম সেটআপে আপনি যখন চাইনিজ থাকবে তখন এখানে এসে এটাকে কি করে দিবেন, 1 কে 0 করে দিবেন। যদি এখানে 1 কে 0 না করেন তাহলে কিছুক্ষণ পর হয়তো আমার ল্যাঙ্গুয়েজ কি হয়ে যেতে পারে, চাইনিজ চলে আসতে পারে, তখন আপনাকে বারবার ওয়াইকিউ ল্যাং দিয়ে ইংলিশ চেঞ্জ করতে হবে, তাই না? একটু ব্যাপার আছে আর কি, এখানে আরো অনেক কিছু আছে, আমি পরে দেখাবো। তো এতটুকু হচ্ছে আমার মোটামুটি কি ওয়াইকিওয়ার্ডসের ইনস্টল এবং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ।